এই কৌশিকী মুখার্জি কি সেই কৌশিকী মুখার্জি যাকে আমি ডিপার্টমেন্টে দেখে এলাম? এই জগদ্ধাত্রী কি সেই জগদ্ধাত্রী যাকে আমি ডিপার্টমেন্টে দেখেছিলাম? না না, আমি বলছি যে এইসব প্রসঙ্গ থাক, এইসব প্রসঙ্গ এখন তোলা থাক। চল কৌশিকী, চল চল চল, বিয়ের অনেক কাজ বাকি আছে, সেগুলো বরঞ্চ সেরে ফেলি। তাছাড়া ম্যাগাজিন লঞ্চটাও রয়েছে, সব মিলিয়ে অনেকটা চাপে আছে। আর তাছাড়া আজকে তো তুই অফিসেও গেলি না। অফিসে যায়নি ঠিকই, কিন্তু অফিস চলে এসেছিল ডিপার্টমেন্টের কাছে, তাই না স্বয়ম্ভু? বর্দি, দেখো যেটা হয়েছে সেটা তুমি ভুলে যাও। ভুলে যাব? স্বয়ম্ভু, বাড়িতে আমি বর্দি, আমার শ্বশুরবাড়িতে আমি একজন স্ত্রী, আর তার বাইরে অফিসে কিন্তু আমি কৌশিকী মুখার্জি, একটা ব্র্যান্ড। অনেক কষ্ট করে ব্র্যান্ডটা তৈরি করেছি, তো তার আমার ব্র্যান্ড ভ্যালুটা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। আমার সারা জীবনের দেখা জ্যাজ চ্যানেলের এত তদন্তের মধ্যে এই প্রথম কোনো তদন্ত ভুল পথে যাচ্ছে। হতে পারে না বটে, আমার তদন্ত কিন্তু ভুল পথে যেতে পারে না। আপনি ভুল করছেন। তুমি চুপ করো, একদম কোনো কথা বলবে না। এই কৌশিকী, কি হয়েছে বলতো তোদের মধ্যে? এই হঠাৎ ক্যাচাল কিসের আবার? না না, দূর বাবা, কোনো ক্যাচাল ব্যাচাল কিছু না, ওসব ছাড় তো। বড়দের যেরকম ঝগড়া হয় না, বড়দের ঝগড়া, ওসব তুই ভুলে যা। তোকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো, ঠিক আছে? সোনার গয়না টয়না পরিয়ে দেবো, তারপরে তুই সুন্দর করে সাজুগুজু করে, কি সুন্দর লাগছে না দেখতে, আইবুড়ো ভাত খেতে যাবি, ঠিক আছে? যা, এখন তুই উপরে যা, আমি আসছি, তুই উপরে যা, যা যা, ছাড় না, তুই যা তো উপরে, যা যা, আসছি আমি, যা। তুমি সাজিয়ে দেবে মানে? অবশ্যই আমি সাজাবো, কেন সাজাবো না? বিয়েটা ঠিক করলাম আমি, কথাবার্তা সব ফাইনাল করলাম আমি, কি হবে না হবে সবটা তো প্ল্যানও করলাম আমি। কারা গেস্ট আসবে সেটাও আমি ঠিক করলাম। আর দুর্গাকে আমি নিজের হাতে সাজাবো না, তা কোনো হয়? আপনি ঠিক কি চাইছেন বলুন তো বটে? খুব সিম্পল, জ্যাজ চ্যানেল যেন জগদ্ধাত্রী রূপে এই পরিবারটার মান রক্ষা করে। আর কিচ্ছু না। পরিবারের মান তো আমি সবসময় রক্ষা করেছি, কিন্তু আমার তো একটা ডিউটিও আছে। ডিউটির বাইরেও একটা জীবন আছে জগদ্ধাত্রী, আর সেই জীবনে কোনো ভুল করে বসো না। আমার আর সমরেশের ছোট্ট একটা ভুল, খুব ছোট্ট একটা ভুল, সারাটা জীবন কিন্তু পরস্পরকে দূরে সরিয়ে রেখেছে। তোমার আর আমার মধ্যেও যেন এমন কিছু না ঘটে যে সারা জীবনের দূরত্ব তৈরি হয়ে যায়। বাবা, ডিউটি দেখাচ্ছে, দেখো ডিউটি দেখাচ্ছ, বাড়ির বউ, কত দায়িত্ব। আসল কথাটা বলো না, জানা আছে আমাদের কৌশিকী হলো তোমার পথের কাঁটা। সেই পথের কাঁটাকে সরাতে চাইছো, তাই তো? এই জন্যই বুঝি উঠে পড়ে লেগেছো? আরে মামি, এসব তোর প্ল্যান, বুঝতে পারছো না? ওর মাথা তো প্রচন্ড রকমের পরিষ্কার।
ইন্টেলিজেন্ট মেয়ে, আবার ওর মতন নাকি আইকিউ ডিপার্টমেন্টে কারণ নেই, এটা নিয়ে ডিপার্টমেন্টে গুঞ্জন আছে। এখন দেখো ঠিক জায়গাতে একদম আইকিউটা ইউজ করেছে। এই ও চপ, ঠিক করে কথা বল, তুই কাকে ইনসাল্ট করছিস? হ্যাঁ, ঠিক করে কথা বলো তুমি বুঝছপ। কি হচ্ছে কি? হ্যাঁ, ওকে অ্যাকিউজ করছিস কেন? অ্যাকিউজ করবো না? কি বলছো কি তুমি দিদি ভাই? বাড়ির জামাইকে তুলে নিয়ে চলে গেল, এরপরেও চুপ করে থাকবো? আচ্ছা সমরেশ, তুমি কেন চুপ করে আছো বলো তো? তুমি কিছু বলছো না কেন? আমি কিছু বলবো না, আমি ওদের মঙ্গল চাই, ওদের আশীর্বাদ করি। দেখলে তো, দেখলে তো, হ্যাঁ কৌশিকী কিভাবে তোমার ভালো চায়, দেখলে তো। আর এই জামাই সমরেশ, ও পর্যন্ত তোমাকে আশীর্বাদ করে গেল। আর তুমি তুমি কি করলে? তুমি বাড়ির জামাইকে জেরা করবার জন্য ডেকে নিয়ে চলে গেলে। হ্যাঁ, ওকে এইভাবে হ্যারাস করলে, ও ও ওর নামে কেস করবার চেষ্টা করলে। হ্যাঁ, আমি কোনো কেস করিনি, যা করার সেটা করেছে সঞ্জিত ব্যানার্জি। এই শোনো, চুপ করো, একদম চুপ করো। একদম শাক দিয়ে মাছ রাখবার চেষ্টা করবে না তুমি। প্লিজ বৈদেহী, চুপ কর না তুই। বৈদেহী, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু। তুমি কোনো কথা বলবে না, একদম চোখ রাঙাবে না তুমি। প্লিজ ড্যাড, প্লিজ, এসবের মধ্যে তুমি ঢুকবে না। আমার মামিরও কিন্তু কথা বলার অধিকার আছে, তাই তুমি মামিকে কথা বলতে দাও। হ্যাঁ, তোমাকে যা বলছিলাম জগদ্ধাত্রী, তুমি চাইছোটা কি? হ্যাঁ, পরিষ্কার করে বলো না, তুমি কি চাইছো? তুমি এই পরিবারটাকে একেবারে ভেঙে তছনছ করে দিচ্ছ, তারপর তুমি আমাদের বাড়ির জামাইকে জেলে ঢোকাবে। হ্যাঁ, তারপর কৌশিকীকে সরিয়ে দেবে। এইভাবে পথের কাঁটা সরিয়ে তুমি দুর্গাকে মাথায় বসাতে চাইছো। আরে বাবা, দুর্গা তো মাথায় বসেই আছে। ও ও ও ও, তুমি কি ভাবছো? আমরা বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। আরে কৌশিকীর হাতেই সুতোটা থাকে তো, যতই দুর্গা মাথায় বসুক, কৌশিকীর হাতেই তো সুতোটা। তাই সুতোটা তুমি কাটতে চাইছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ছি ছি ছি, এত লোভী তুমি জগদ্ধাত্রী, তুমি এত এত লোভী। তুমি একটা মুখোশ পরে আছো, মুখোশ। তোমার মুখোশটা খসে পড়েছে। তুমি আমার দিকে আঙুল তুলছো, তুমি আমার ছেলের দিকে আঙুল তুলছো। তুমি কি, তুমি কৌশিকীকে এভাবে হ্যারাস করেছো? যে তুমি বাড়ির জামাইকে নিয়ে এভাবে প্রহসন করছো, তুমি কৌশিকীর সঙ্গে এই ব্যবহার করছো। তোমার মতো অকৃতজ্ঞ মেয়ে আমি কোনোদিনও দেখিনি। ছি 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 ছি। জগদ্ধাত্রী, তুমি না নিজেই নিজের জীবনটা, তার সাথে সাথে নিজের মেয়ের জীবনটাকেও বিষিয়ে দিচ্ছ। তুমি কিছু মনে করো না জগদ্ধাত্রী, এরা সবাই তোমাকে ভুল বুঝছে, কিন্তু কৌশিকী তোমাকে ভুল বোঝেনি। আমি বলছি, আমি তোমাকে ভুল বুঝিনি। হ্যাঁ, আমিও তোমায় ভুল বুঝিনি। তুমি মন খারাপ করো না মা, জগদ্ধাত্রী, মন খারাপ করো না। স্বয়ম্ভর তোমাকে ওর 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 প্রয়োজন আছে এই মুহূর্তে। হ্যাঁ, ও যেটা করছে সেটা ওর কর্তব্য করছে, কৌশিকীও ওর ওর কর্তব্য করছে, কিন্তু আমি জানি যে
তোমাদের দুজনের মধ্যে, তোমার আর কৌশিকের কোনো বিভেদ নেই। আমি এটাও জানি যে তোমরা দুজন পরস্পর পরস্পরকে পাগলের মতো ভালোবাসো। আর আমি এটাও জানি যে হাজার বিপত্তি এলেও তোমাদের এই সম্পর্কে কোনো ভাঙন আসবে না, কখনো কোনো ভাঙন আসবে না। কারণ তোমরা দুজনেই প্রকৃত মানুষ। হ্যাঁ, মানুষ। জগদ্ধাত্রী, প্লিজ প্লিজ জগদ্ধাত্রী, কিছু মনে করো না তুমি। আসলে আসলে জানো, কৌশিকীর খুব খারাপ লেগেছে। যেটা হলো, ও তোমায় ভালোবাসে। আমিও তো বড়দিকে খুব ভালোবাসি। তা আমি কি করবো বলুন তো? কেস ফাইল করেছে তো, কোর্টে মুভ করবে। আরে আমি তো সমরেশদাকে বাঁচানোর জন্যই ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করছিলাম। আমি জানি তো বাড়ির জামাই। কিন্তু না জগদ্ধাত্রী, কিন্তু না, প্লিজ। শম্ভু, কি বলো? বউয়ের পাশে থেকো। ও জীবনের সব থেকে কঠিন অবস্থায় ও তোমাকে প্রয়োজন, পাশে থেকো। কি করবো বলো তো এখন শম্ভু? জগদ্ধাত্রী, তুমি একদম চিন্তা করো না। তুমি একজন খুব বুদ্ধিমতী মহিলা, বর্দিও একজন খুব বুদ্ধিমতী মহিলা। তোমরা দুজনে পরস্পরকে খুব ভালোবাসো। তোমাদের সম্পর্কে কোনো দিন চিড় ধরবে না, আমি নিশ্চিত জগদ্ধাত্রী, আমি নিশ্চিত। আমি তো বিশ্বাসই করতে পারিনি যে তুমি এখানে আসবে। হ্যাঁ, কত বছর যোগাযোগ নেই তোমাদের সাথে, কিন্তু যখন শুনলাম তোমার বিয়ে, তখনই কিন্তু আমরা ঠিক করে নিয়েছিলাম যে তোমাকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো। হ্যাঁ, খুব ধুমধাম করে বিয়ে হচ্ছে, তাই না? কত বড়লোক বাড়ির মেয়ে তুমি। আবার শুনলাম তুমি নাকি কোম্পানির মালকিন হয়েছো। আপনি এটা দেখি চটর বটর করেন না সবসময়? সবসময় এরকম চটর বটর করে, কি বলুন তো? আমার না একদম পোষায় না। আপনার মুখের শাটারটা না একটু বন্ধ রাখুন। হ্যাঁ হ্যাঁ, ডেঞ্জার জিনিস আছে কিন্তু। হ্যাঁ, এ আবার কি কথা? তুমি চুপ করো না দুর্গা, তুমি কিছু মনে করো না, কেমন? ও, তোমাকে বোধহয় সম্পর্কগুলো বলা হয়নি, তাই না? দেখুন, এই 21-22 বছর পর আর সম্পর্ক পাতিয়ে কোনো লাভ নেই, বুঝলেন তো? বাড়ি থেকে বলেছে এখানে আইবুড়ো ভাত খেতে আসতে, তাই খেতে এসেছি। শুধুমাত্র আমার মায়ের নির্দেশে আর কৌশিকীর নির্দেশে। কি কৌশিকী মানে? তুমি তুমি নাম ধরে ডাকো? হ্যাঁ, নাম ধরেই রাখি। আরে খাবো না, এটা খেতে দিন না আমাকে। আপনারা যদি এত বকবক করেন আমি খাবো কি করে? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ বেশ, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও। এটা তোমার জন্য। দেখি এটা তোমার জন্য, পছন্দ হয়েছে তো? আর এই শাড়িটা তোমার জন্য, ধরো। আমার বাবা অত ক্ষমতা নেই শাড়ি গয়না দেওয়ার মতো। ক্ষমতা তো নেই, মনও নেই, তাই না? কি বললাম? দেওয়ার মনও নেই আপনার, ছোট, ওটা খুব ছোট, একেবারে নিচু মনের মহিলা আপনি, তাই না? ডেঞ্জারাস জিনিস আছেন কিন্তু আপনি, হ্যাঁ? এই পোল্যান্ডে পুতলে আমরা কান পরে গিয়ে উঠবেন, ঠিক বললাম? হ্যাঁ, এসব কি বলছো কি তুমি? এসব কি কথাবার্তা? ছাড়ুন ছাড়ুন, বাদ দিন, দাঁড়ান দাঁড়ান, কি খেতে দিয়েছেন দেখি। মা, কত কিছু, 5 রকমের ভাজা আছে, তারপরে মাছের মাথা, চিংড়ি মাছ, কাতলা মাছ তো, তাই তো, তারপরে তরকারি, ডাল, পাঁপড়, কি বাবা, চাটনি টাটনি? ও, চাটনিটা আনা হয়নি, দাঁড়াও আমি এনে দিচ্ছি। আরে তুমি বসো, তুমি উঠছো কেন? আমি নিয়ে আসছি। এই লোকটাকে আমার বর। কিন্তু যেমন দেবা তেমনি দেবী, যেমন ডুগি তেমন তবলা। তুমি একটা অত্যন্ত অভদ্র মেয়ে, তোমার মা তো এরকম ছিল না। আরে সেটাই তো প্রবলেম, মা এরকম ছিল না বলে 20 বছর হুইল চেয়ার ঘুরিয়েছে, আর আমি এরকম বলে আমি কি বলুন তো, অনেক চেয়ার ঘুরিয়ে দিতে পারি। সে তো বুঝতেই পারছি, ঢুকেই একেবারে কোম্পানির মাথায় বসে গেছে। সবই তো কৌশিকের ইচ্ছে। হ্যাঁ, সবকিছু তো ওনার ইচ্ছেতেই চলছে। এসব কথা এখন থাক না। আরে সমুদা, তুমি চলে এসছো? আসতে তো হবেই, দুর্গা আইবুড়ো ভাত খাচ্ছে বলে কথা। দুর্গা, তুমি খাওয়া শুরু করো। এই তো এই নাও, এসে গেছে। আপনার মুখটা দেখে না, হ্যাঁ, মুখ থেকে কি মনে হয়? মনে হয় কেমন যেন একটা ওই জঙ্গলে ডাকাত থাকার ছেলেটা আপনি, বুঝলেন? কিংবা এখানকার কোনো ওই গাট কাটা ছিটকে চোর ফোর হবে। এই মেয়ে, এসব কি বলছো তুমি? মুখটা দেখে বললাম, বুঝলে?
দুর্গা, এসব কথা এখন থাক, তুই খেয়ে নে। হ্যাঁ খাচ্ছি তো, কিন্তু এই সবাই এরকম তাকিয়ে থাকে, আমি খাবো কি করে? তার মধ্যে এর দিকে দেখ 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 দেখ, এই যে নজর দিচ্ছে, নজর দিলে খাওয়া যায় বল? না না, তুই খেয়ে নে, দরকার হলে আমরা সরে যাচ্ছি এখান থেকে। না না, অত কিছু করতে হবে না, ঠিক আছে। এটা আবার হয় নাকি? থাক থাক, এখানে থাক। আচ্ছা নাও নাও নাও, তুমি এবার খাওয়া শুরু করো। এই তোমরা শাক ভাজা উলু দাও। হ্যালো, কি রে, খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ এই হচ্ছে। আচ্ছা, ওনারা খুব আতিথেয়তা করছে তাই না? হ্যাঁ হচ্ছে হচ্ছে, সবাই আছে বুঝলে। কিন্তু দুটো ক্যারেক্টার আছে, হেভি ফিশি। মানে মানে হেভি চকবাজ। হ্যাঁ দেখে মনে হচ্ছে আর কি, দেখে মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, থাক, আর ওদের সামনে আর এসব বলিস না, চুপচাপ খেয়ে নে, পরে ফোন করছি আমি। হ্যাঁ বলছি, গাড়ি বাইরেই আছে, খাওয়া দাওয়া করে ওদের সাথে সময় কাটিয়ে তারপর আসবি। শোনো, ওরা কিন্তু তোমার কৌশিকী শ্বশুরবাড়ির লোকজন। বুঝতে পারছি বুঝলে, কৌশিকী শ্বশুরবাড়িতে কেন আসে না? কেন কেন ম্যাডাম, ছক্কা মাঞ্জার কেফ আছে বুঝলে, ওই যাকে বলে না 3 ছক্কা পুট। হ্যাঁ ও, আমি বলছি, তুমি শোনো। যাকে বাই বাই, টাটা।